তুমি ঘুমাও, তুমি ঘুমাও, কোনো বাধা নাই। তুমি আগের দিন তেনে ঘুম সরি করে দিও, বাদর দিন পর্যন্ত ঘুমাইও। কিন্তু যারা মসজিদ আল্লাহর কাছে তওবা করতে চায়, যারা রবে তারা ডাকইন আর কইন আসনি মাফ সানেওয়ালা, তারারে মাফ করা লাগি তুমি দরজা লাগাইও না, আল্লাহর দরজা আল্লাহ খুলিয়া দিছেন ই রাত মাফ চাইবার লাগি। কিতা কিতা করতা কমপক্ষে সূরা ইয়াসিন 3 বার, সূরা দুখান সারানা ফাললে অন্তত পক্ষে প্রথম 10টা আয়াত অন্তত 20 বার মাতেন না, সূরা ইখলাস 100 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, এগুলো আগর আমল তো চলে। আর বেশি বেশি নামাজ, এমনকি ই রাতকুর ইবাদত হলোর মাঝে খাস একটা ইবাদত হইল সালাতুত তাসবিহের নামাজ পড়া। মাতুকা সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ অন্তত আমরা এই 4 রাকাত পড়িতাম। সালাতুল কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজটা অন্তত পড়িতাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এবং আল্লাহর নবী যেহেতু এই রাত কিতা করছেন, জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন, আমরাও কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত করলে আমরা আসর তরে মাগরিবর ভিতরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করছেন, শেষে জিয়ারত করাত গেছেন। আমরা কবরস্থানও গুরুস্থানও আমরা যাই না রাত যদি জিনে ধরিলায়। আপনারা আজকে একটা অভয় বাণী দেই, দুনিয়ার সব জায়গায় জিন্নাত থাকতে পারে, কিন্তু কোনো কবরস্থানও জিন্নাত হামানির অধিকার নাই। নিষেধ, ই এরিয়ার ভিতরে শয়তান জিন্নাত হামাইতে পারে না। এখানে আমরা ইনসান সকল হামাইমু, জিন্নাতর ক্ষতি কোনো অবস্থায় আমরা গিরিত নাই। বিশেষ করিয়া এবারকার শাবানের 15 তারিখের রাত আমরা আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমরার মাথার উপরে যেন কোনো জালিমরে মুসল্লত না করেন। এই জমিও 360 আউলিয়া আরাম ফরমাইছেন, এই জমিন যেন আউলিয়া বিরোধী কোনো শক্তি রাখতে না যায়। ওকে আল্লাহুম্মা আমিন। আমরা যে মাস অতিক্রম করি, আর এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাস আমরা সাধারণ মুসলমানের উর্ফ এই মাসটা শবে বরাতর মাস হিসাবে পরিচিত। যদিও কোরআনে কারিমের ভাষায় ই রাত লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাকা, লাইলাতুল সাক, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা ইত্যাদি নামে, এমনকি হাদিসে পাকের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত হিসাবে পরিচিত। এই শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে সমস্ত নিয়ামত দান করবা, এর মধ্যে অন্যতম 3টা বিষয় আল্লাহ আমরা আহ্বান করবা। 1 নম্বর, আল্লাহ ডাকিবা আলামি মুস্তাগফিরিন ফারজুকাহু ফাগফিরাহু, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু, আলামি মুবতালাম ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আসনি মাফ সানেওয়ালা, আমি তোমাদের মাফ করে দিব। আসনি রিজক সানেওয়ালা, আমি তোমাদের রিজক দান করব। আসনি শিফা সানেওয়ালা, আমি তোমাদের শিফা দেব। প্রতিদিন প্রতি রাত রব্বুল আলামিনে আমরা শেষ রাত তাহাজ্জুদের সময় ডাকইন, আর শবে বরাত আর শবে কদর আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া ফজর পর্যন্ত ডাকেন। সুবহান, এতে বোঝা যায় আল্লাহ আমরা এই রাত আমরা দোয়া কবুল করবা, আমরা মাফ করে দেওয়া লাগে আল্লাহ অপেক্ষা করেন। আমরা যদি মাফ চাইতে আল্লাহ আমরা মাফ করিয়া দিবা, মতকে দিবাই না দিতা নাই, আল্লাহ আমরা মাফ করে দিবা। এর লাগি সব মজহবের কিতাবও আছে, হানফি মজহব, শাফি মজহব, মালিকি মজহব, হাম্বলি মজহব, যে শবে বরাতের রাত যেটা, এটা যে 5টা রাত ইম্পর্টেন্ট আল্লাহ মাফ করে দেন। এই 5টা রাতকুর মাঝে এক রাত লাইলাতুল নিসফি মিন শাবান, জুমার রাত, 2 রাত না, রজব মাসের পয়লা রাত, আর শাবান মাসের মাঝের রাত। কয় রাত হয়? 5 রাত। এটা জুমার রাত, আর 2 রাত ঈদুল আদহা, ঈদুল ফিতর 3টা, আর রজব মাসের পয়লা রাত, আর শাবান মাসের মাঝের রাত। এই 5 রাত আল্লাহ দোয়া কবুল করেন। আর শবে বরাতের রাত আল্লাহ 3টা বিষয়ের সামনে রাখিয়া, প্রধানত 3টা বিষয়ের সামনে রাখিয়া আল্লাহ আপনারা ডাকেন যে তুমি তান
তোমার তানোর মাঝে কেউ আসছো নেই মাফ লাগবো, আমি মাফ লইয়া আইছি, মাফি লইয়া আইছি, তুমি তাই মাফি নেও। যারা মাফির ভিক্ষা চাইমু আল্লাহ মাফ করে দিবা, যারা রিজেকর ভিক্ষা চাইমু আল্লাহ রিজেক দিবা, যারা আমরা শিফা চাইমু আল্লাহ আমরা শিফা দান করবা। এর লাগি এই রায়ত বুজুর্গানে দিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ত। এর লাগি আখবারে মক্কা কিতাবের মধ্যে আনছেন যে আসলাফ হকলে সলফ হকলে ই রায়ত আইবার আগে ই রায়তরে গুরুত্ব দিয়া ই রায়তরে তাজিম করিয়া আগে তনে প্রস্তুতি নিতা যে ই মহান রায়ত আর আমরা কিতা করতাম। আখবারে মক্কা কিতাবের মধ্যে লেখেন যে মক্কা শরীফর বেটাইন বেটিন দল বান্ধিয়া সারা দেশ তনে হরম আইয়া মসজিদে হারাম আইয়া জমা হইতা। সুবহানাল্লাহ। শবে বরাতর রাইত কোন রাইত? শবে বরাতরে খালি বেটাইন না বেটিনও, যেহেতু হরম শরীফ বেটাইন বেটিন জমা হইলেও তার সিস্টেম আলাদা আছে, সমস্যা নেই। আমরা মসজিদ ওইটা ওইতে পারে না, বেটাই নেইতে মসজিদে আবার মসজিদে হারামও আর একটা প্রবণতা। তার মানে শবে বরাতর রাইত মানুষের যুগটা মসজিদের দিকে তাকে, এটা মক্কা শরীফও আসিল। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর আয়া কিতা করতাম বলে ফসল্লাহ আয়া নমাজ পড়িতাম ও তফু কাবা শরীফর তফ করতাম, নমাজ পড়তাম আর তফ করতাম, আর কোরআন শরীফ তিলাওয়াত করতাম। তিলাওয়াত করাত লাগিয়া তিলাওয়াত করতে 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 রাত হজাক থেকে পুরা রাত কাটাই লাইতা, আর তিলাওয়াত করতে করতে কোরআন শরীফর খতম করে লাইতা। সুবহানাল্লাহ। পড়তে পড়তে কোরআন শরীফ শেষ হয়ে যেত, রাত জাগিয়া থাকত। আর কিতা করতাম বলে জমজমার পানি খাইতা, জমজমার পানি তুলিয়া গোসল করতা, জমজমার পানির বাড়িত লইয়া যাইতা বেমারি অলর শিফার লাগি। সুবহানাল্লাহ। এলে আমরা যে মসজিদ মুখা জমি মসজিদে যাই আল্লাহ বিল্লাহ করি মাতুকা, এরপরে অনেক মানুষ আছেন নানি যারা মাগরিব পরে গোসল করেন, বোঝা গেল হরমর অধিবাসী যারা তারাও গোসল করতা, তিলাওয়াত করতা, নমাজ পড়তা। এর বাদে লেখছেন যে এরার মাঝে খেউ খেউ সূরা ফাতিহা আর সূরা ইখলাস 10 বার এক রাকাতের মাঝে পড়তা, আর পড়তে পড়তে খেউ খেউ 100 রাকাত নমাজ পড়তা। সুবহানাল্লাহ। বাদে লেখেন ই সবটা করতা ই রাতকুর তাজিমে এবং ই রাতকুর ফজিলত হাসিল করবার লাগে। আমরা যেটা কই প্রচলিত প্রচলিত প্রচলিত, এটার প্রচলন তো আখবারে মক্কা কিতাব সাক্ষী যে মুসলমান হল দল দল হইয়া শাহবানোর রাইত, শাহবানোর মাজর রাইত এখান হইয়া আল্লাহ বিল্লাহ করতা। আমরা যে করি কোনো বাধা আসেনি মাতুকা, কোনো বাধা দেওয়ার সুযোগ আসেনি? নাই। আজকাল দেখুন না সেই দায়িত্ব নিছেন এসার নামাজ পড়িয়া তালা তুলিয়া তান বনো রাইত ই মসজিদে আবাদত বন্দী করতে দিলেন তালা মারতা। আমি জিকাই ওই যে সবরাতর রাইত তুমি তালা আর্থা বলিয়া বইছো, ই দায়িত্বটা কোন আয়াত আর কোন হাদিস তো তুমি পাইলাই যে এদিন রাইত একজন দাঁড়াইয়া থাকবাই মুসল্লি এগুলো এসার নামাজ পড়িয়া যাতে আর মসজিদের ভিতরে থাকতে না পারেন, ওটার দলিলটা কোন জায়গা দোকানটা দেখাইও। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে তান কোন বান্দা যত বড় পাপিষ্ঠ যদি আল্লাহর খাসা লইতে চায় তাইলে আপনি আমি আল্লাহর খাসা লইতে বাধা দেওয়ার অধিকার নাই। না আছে মাথকা? যেরকম অধিকার আছে নি? নাই, অধিকার নাই। বরং আল্লাহর কোন বান্দা যত বড় মহাপাপিষ্ট আল্লাহ চাইলে তারে মাফ করে দিতা পারেন। তাইলে আল্লাহ মাফ ডাকেন মাফ করিয়া দেওয়ার লাগি, আর আপনি কিতা করেন আটকাইবার লাগি বইছেন। না আপনারা জানেন বুখারী শরীফের একটা কিচ্ছা আছে যে এক ব্যক্তি তাই 100টা খুন করছেন, মাতুন না 99টা খুন করিয়া তেন কুজাইতরা যে তানে আল্লাহ মাফ করে দিবানি। এখন আলিমরে পাইলে জিকাইতা তেন পাইছেন জিকাইছেন, তাই এখন 99টা খুন করিয়া আবার আমার কাছে আইছো, তোমার আল্লাহ মাফ করিতে টেকছেন, তানেও মার্ডার করুন। মাতুন না কতটা হয়েছে? 99 আর একে কয়টা হয়? 100 খুন করিবা লাগছেন বলে যখন 99 করিয়াও দুজক যাইতাম তে তোমারে লইয়া মরিস্তাম শেষ। মা
কিন্তু এর বাদে চিন্তা আইছে আমি যে রাগর মাথা 100 ফুরাই দিলাম আমি বাঁচতাম কিলা আল্লাহর ওলি খুঁজানি শুরু করছেন সংক্ষেপে কইয়ার হাদিসের মজমুন কইয়ার এরপরে খুঁজতে 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 মানুষের সন্ধান দিছেন কিন্তু এই আলিমের বাড়ির পথে রওনা দিয়া প্রতিমধ্যে তান হায়াত শেষ হয়ে গেছে রহমতের ফিরিস্তা গজবের ফিরিস্তা দুই দল নামে গেছেন এখন জান কবজ করা তৈয়া দুই দলের মাঝে খেয়ে জান কবজ করতে মাইল লাগছে আল্লাহ 40 ফিরিস্তা পাঠাইন এই নিয়ে এখন দরবার কিতা লইয়া বলে আমরা আইছি তান জান কবজ করতাম এরা কই না আমরা আইছি বলে তুমি দেন গজবর তুমি দেন রহমতের ঠিক না রহমতের তুমি দেন নিতা তোমার তানোর যুক্তি কিতা বলে বেটা আল্লাহর কাছে মাফি চাইবা লাগে আল্লাহর অলি খুঁজের গজবর এরা কইনি বেটা 100 মার্ডার করছে সুবহানাল্লাহ কইতে নেন কিতা করা যায় বলে কাম করো তুমি দেন দরবার মিটি দিব মাফি লাও মাফিয়াতে কই বেটা আল্লাহর অলির বাড়ি মুখা বেশি গেলে রহমতের ফিরিস্তা হলে জান কবজ করবাই আর যদি দেন আল্লাহর অলির বাড়ি মুখা কম যাইতে আর আদাবর ফিরিস্তা জান কবজ করল এখন মাফ শুরু হইল মাফিয়া দেখা যায় আল্লাহর অলির বাড়ি মুখা আল্লাহর বান্দা কম গেছেন সুবহানাল্লাহ রহমতের ফিরিস্তার দিনের ভিতরে আল্লাহ ডালিয়া দেন যে ওইসে না মাফা ভুল হইতে পারে আরবার মাফিতাম মাতুন না কোর্টে যদি এক রায় দে লোয়ার কোর্টও মাতুন না হাইকোর্টও এটা রিট হয় ওই না হয় না এরা হয় না আমরা রিট করবো মাফ একবারে মানতাম না আর একবার লাগবো ফিরিস্তা হল যেন আসুই না জান কবজ করতে যান এই যেন আসুই না 2 নম্বর মাফ শুরু হইতো আল্লাহ জমিন রে অধিক টান মারিয়া জাগা কমাইয়া দিয়া 2 নম্বর মাফও দেখা যায় আল্লাহর বান্দা আল্লাহর ওলির বাড়ি মুখা বেশি জায়গা গেছেন গিয়া মাফও দেখা গেছে আল্লাহ আল্লাহ তানে মাফ করে দিলাইলা আল্লাহর দয়া প্রদর্শন করলা আর রহমতের ফিরিস্তা করে তান দান কবজ করলা তাইলে আমরা কেউ দুষ করছে পাপ করছে দেখিয়া আমরা আটখানি উটখানি মসজিদ তালাউলা মারার পায়তারাটা করা উচিত নাই আজকাল যেটা করার দরকার নাই ওটা লইয়া মানুষের সীমালঙ্ঘন করে না করে এটা কখনো কোনো অবস্থায় এটা মানিয়ে নেওয়া যায় না সীমালঙ্ঘনটারে কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না যে কারণে হযরত হাজিরিনে কেরাম আমরা সীমালঙ্ঘনটা চাই না মাত্র চাইনি কোনো ক্ষেত্রে আমরা সীমালঙ্ঘনটা পছন্দ করি না হাজিরিন বুখারী মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে মানুষে যদি আল্লাহরে ডরাই যায় আর ডরাইয়া সারা বছরের মাঝে মসজিদ আয় না আর শবে বরাতের রাত যদি মসজিদ আই হয় তে আগ তারে বাধা দিও না মতকা তারে বাধা দিও না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতুন রওয়ায়াত তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি এক ব্যক্তি আসলা তার গুনাহ করতে করতে অতিরিক্ত গুনাহ করলিস ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানি যখন তার মউত কাছে হইল মউতের সময় আছে তাই তার আওলাদ করে ডাকইন কইন ইজা আনা মুতু ফাউহরিকুনি আমি যদি মরি যাই তাইলে তুমি তাই আমারে তখন কিতা করিও কবর দিও না আমারে জ্বালাই লইও মাতুন না আমি এত গুনাহ করছি এই গুনাহ ওরা মুখে গেল আমি আল্লাহরে কিলা দেখাইমু আমি মুখ আল্লাহরে দেখাইতাম চাই না রে আমার বেটা হল তুমি তাই আমারে খবর দিও না আমারে জ্বালাইয়া সার খার করি লাইও এরপরে যখন জ্বালাইতে জ্বালাইতে আমি চাই যাবো তখন তোমরা জারুনি ফিরি আমার চাইরে তোমরা বাতাসে ছাড়ি দিও যাতে চাই উড়িয়া যেখানে সেখানে যায় গিয়া তখন আর আমারে আল্লাহ পাইতাও নাই আর শাস্তিও দিতা নাই এই যে তা কইতরা এটা যদিও আপনারা আর বুঝা পড়েন না কিন্তু তান বুঝা পড়ছে ওখান যে যদি ইলা করিলা ইতে বাসার একটা পথ আছে আর এর ভিতরে আরেখান আছে যে আমি অত গুনাহ করছি আমি অত বাদ আমার আল্লাহ আমার অত দয়া মায়া করলা আর আমি মুখ আল্লাহরে কিলা দেখাইম সুতরাং আমারে জ্বালাইয়া ফেলাই দিলে আর আল্লাহ ভাইতাও না আর জ্বালাই আমারে কিতা করতে পারতো না এখানেও করতে পারতো না শাস্তি দিতে পারত যাই হোক তাই মারা গেলা মারা যাওয়ার পরে আল্লাহ ফারমানি তান্ডে জিতা করতাম মতন না আল্লাহর কুদরত আছে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বন্দা হলে ফয়লা করলা কিতা তান ফুয়াইনতে তাই মারা গেলা তান্ডে ফুড়াইলা ছাই করলা আর হাওয়াত উড়াই দিলা
আর আল্লাহ রব্বুল আলমিনে দেখলা যে এটা তো সাই তো জায়গায় জায়গায় জমিনও পড়ছে নাকি, তা জমিনও পড়ছে। আমার আল্লাহুল আরদা, আল্লাহ কইলা রে ও জমিন, আজ মাই মা ফিকা মিনহু, ওই যে আমার বন্দা যে আমারে ডরাইয়া হে সাই হইতে রাজি হইছে, ও বন্দার সাইর টুমাট যেন যেন পড়ছে জমিন সাথে সাথে জমা করিয়া আমারে দেহ। কিতা হইন সর্বোচ্চ অর্ডার আইছে যে সাই যেন যেন আছে আমার জমিন, তুমি যেন আমার অর্ডার রক্ষা করো, লগে লগে সাই জমাইয়া দাও। তখন জমিনে ফাইজা হুয়া কায়মুন, জমিনে এখানে করিয়া দিল, ফাআলাত জমিনে এখানে করিয়া দিল, ফাইজা হুয়া কায়মুন, তাই নাকি আল্লাহর সামনে খাড়া হইল, আল্লাহর সামনে খাড়া। ফাকালা মা হামালাকা আলা মা সানাতা, ও আমার গোলাম তুমি ই বুদ্ধি খানো ভাইলা, তুমি ইতা কিতা লাগি করলা? তুমি তোমারে মরার বাদে তোমারে জ্বালাইয়া সার খার করিয়া বাতাস উড়াইয়া দিলাইতা, ইখান তোমার মাথাত কিতা লাগি আইল? তাই ক্বালা ইয়া রাব্বি খাশিয়াতুক, আল্লাহ আমি ইতা যতটা হইছি, ইতা যতটা হইছি আমারে জ্বালাইও ফুড়াইও সাই করিও বাতাস উড়াইয়া দিও, আমি ডরাই গেছি ই গুনা উড়া জলা ফুড়া চেহারা তোমারে কিলা দেখাইমু, আমি তোমার ডরেই তা করছি। কন্যা সুবহানাল্লাহ। কোন রায়াত আছে মাখাফাতুকা ইয়া রব, আমার রব আমি তোমারে ডরাইয়া ইতা করছি। আল্লাহ এখন আমারে ডরাইয়া করছেন, মাতুকা তুমি আমারে ডরাইয়া করছেন, ইতা অন্যায়ের উপরে অন্যায় করছেন, কিন্তু মূল বিষয়টা কিতা? আল্লাহর ডর। তুমি আমারে ডরাইয়া করছো না, তুমি যদি আমারে ডরাইয়া করো এলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, কারণ তুমি আমারে ডরাইছো। ওরা তো রাইত মসজিদ তালা মারিও না। আল্লাহর কোনো বন্দা যদি আই রাইত আল্লাহর কাছে খান দেখো, আল্লাহ সারা বছর গুনাহ করছি, আমি মুখ গুড়ি গুড়ি তোমার ঘর মসজিদ আইয়া হামাইছি, আমারে তুমি মাফ করে দেও। আমি যদি ইলা মরি তোমারে কিলা মুখ দেখাইমু, তাইলে ইলা তওবাকারী বন্দা বহুত সারা জিন্দগির সজদা করনেওয়ালা মানুষ তনে আল্লাহর কাছে আল্লাহরই বন্দা বহুত পছন্দিদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া মালিকি কুল শাফিঈ ফি ফাকাতি إني فقير في الورى لغناك. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. অন্যান্য নবীর উম্মতে মওতর 40 দিন আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল হইতো, আর এর বাদে মওতের আগ পর্যন্ত তওবা করলে আর তওবা কবুল হইতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, মুসলিম শরীফ নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার কোনো বন্দা যদি আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ তান হাবিবরে জানাইছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আমার বন্দার সকরাতের সময় গলায় গেড়ে গেড়াইয়া ডাকিব, ওই সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে তওবা করে আল্লাহ ই বন্দার তওবারে কবুল করবা। তাইলে সাহেব হল সবারাতর রাইত মসজিদ তালা তোলার দায়িত্ব, মারার দায়িত্ব কেউ নেই না, যেন আপনি একটু আন্দাজ করো কা আল্লাহর বন্দারে যদি তাইন মাফ করে দেন, তোমার আপত্তি দেওয়ার কিছু কতটা অধিকার আছে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত যে আল্লাহর নবী তনে তাই কইছেন যে ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতুকা জাতিকা লা আবরাহু আগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফিল জাসাদ ফি আজসাদিহিম। যে আয় আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আপনার বন্দারে আমি বিভ্রান্ত করার চেষ্টা করবো যত সময় তার শরীরের ভিতরে রু আছে। হয় না নাউজুবিল্লাহ? হে কর শয়তানে কর, তোমার বন্দারে আমি তার শরীরের ভিতরে যত সময় রু আছে অত সময় পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করবো। আমি তারে সার দিতাম না, আমি তারে গুমরা করার চেষ্টা করবো। আমার আল্লাহ নিজে কেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমিও আমার ইজ্জতর জালালিয়তর কসম করি কইয়ার লা আজালু আগফিরু লাহুম মা আস্তাগফিরুনি। আমার বন্দায় যখন তওবা করব বা আমার বন্দায় যদি তওবা করিলায় আমি তারে লগে লগে মাফ করিয়া দিব। তুই সারা জীবন চেষ্টা কর আমার বন্দারে গুমরা করার লাগে, আর আমার বন্দারা যদি যতটাও করাস না কেন আমার বন্দা যদি কইলে আল্লাহ মাফ করে দিতে আমি মাফ করে দিব। শয়তানের সব মেহনত শেষ। তাহলে এই পয়েন্ট কথা আর কইতাম নাই। শহরাতর রাত যদি কারুর আতো বাজার তনে তালা তুলা লইয়া থাকো, ওটা দোকানও ফেরত দিলেই তোমার তালা মারার দায়িত্ব তোমার নয়। আমার আল্লাহর বন্দা, আমার আল্লাহর গোলাম, তার গোলামের প্রতি এই পরিমাণ মহব্বত আছে, 100টা খুন করলেও আল্লাহ বার্সাইতরা তারে মাফ করে দেবেন। সারা জীবন তুমি তারে গুমরাই তৃপ্ত রাখবাই। যখন বুঝবো আমি গুমরা হয়ে গেছি, আল্লাহর কাছে কইব আল্লাহ আমারে মাফ করে দেও। আমার আল্লাহ তার বন্দারে মাফ করে দেওয়া লাগি প্রস্তুত আছেন যে এখন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমরা রে আল্লাহ উভয় বাণী দিচ্ছেন কিতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাতুকা লা তাকনাতু, তুমি তাই তোমার তার আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। আল্লাহর রহমত তনে আল্লাহ কইছেন নিরাশ হইতাম না। আর তুমি বুঝলা খিলা যে ই পরিমাণ গুনাহ করলে আর সারা বছর একদিন মসজিদ আইলে আল্লাহ মাফ করতে নাই, এরে আটকাও। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, কোনো মাথা নাই। তুমি আগের দিন তেনে ঘুম সরি করে দিও, বাদর দিন পর্যন্ত ঘুমাইও। কিন্তু যারা মসজিদ আল্লাহর কাছে তওবা করতে চায়, যারা রবে তারা দেখুন আর কইন আসলে মাফ সানেওয়ালা, তারারে মাফ করা লাগি তুমি দরজা লাগাইও না, আল্লাহর দরজা আল্লাহ খুলিয়া দিছেন ই রাত মাফ চাইবার লাগি। কথা ঠিক নেই সাহ? তাইলে আমরা আল্লাহর কাছে সবরাত রাত মাফ চাইতাম পারি। কেনে পারি? অধিকার খেয়ে দিছেন আল্লাহ দিছেন। আল্লাহ প্রতিদিন শেষ সাত রাখেন, আর সবরাতর রাত সবরাত আমরা আল্লাহ মাগরিব তনে রাখেন। সুতরাং আমরা সবরাতর রাত ফটকাবাজি না করিয়া, আতশবাজি না করিয়া, আমরা খালি গুরানি বাদ দিয়া, আমরা মাইক বাজানি বাদ দিয়া একটু কাজ করতাম। কাজ কিতা? তিলাওয়াত করতাম, দুরুদ পড়তাম, ইস্তেগফার করতাম, জিকির করতাম, দোয়া করতাম, মিলাদ পড়তাম। আর একটু সামান্য সময় একটু ইনস্ট্রাকশন করা লাগে, একটু বয়ান হইতো। মাতুকা লাগবে না লাগতো না? কিতা কিতা করতা? কমপক্ষে সূরা ইয়াসিন 3 বার, সূরা দুখান সারানা পারলে অন্তত পক্ষে প্রথম 10টা আয়াত অন্তত 20 বার, মাতুন না? সূরা ইখলাস 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এগুলো আগর আমল তো চলে। আর বেশি বেশি নামাজ, এমনকি ই রাতকুর ইবাদত হলোর মাঝে খাস একটা ইবাদত হইল সালাতুত তাসবিহের নামাজ পড়া। মাতুকা সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ অন্তত আমরা এই 4 রাকাত পড়িতাম। সালাতুল কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজটা অন্তত পড়িতাম। আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এবং আল্লাহর নবী যেহেতু এই রাত কিতা করছেন, জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন, আমরাও কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত করলে আমরা আসর তরে মাগরিবর ভিতরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করছেন, শেষ জিয়ারত করাত গেছেন। আমরা কবরস্থানও গুরুস্থানও আমরা যাই না রাত যদি জিনে ধরিলাই। আপনারা আজকে একটা উভয় বাণী দেই, দুনিয়ার সব জায়গায় জিন্নাত থাকতে পারে, কিন্তু কোনো কবরস্থানও জিন্নাত হামানির অধিকার নাই। নিষেধ, ই এরিয়ার ভিতরে শয়তান জিন্নাত হামাইতে পারে না। এখানে আমরা ইনসান হল হামাইমু, জিন্নাতর
ক্ষতি কোনো অবস্থায় আমরা গিরিত নাই। আমরার মধ্যে গান কবর দ্বারা আমরা যাইমু, এরার লাগিয়ে আমরা কিতা করমু, মাফ চাইমু, আমরাও আমরা লাগে মাফি চাইমু। আর আল্লাহ চাইলে যে মানুষে কিতা করবো, নিজ লাগি মাফ চাওয়ারে বাধ্য করে লাগব। আল্লাহ রব্বুল আলমিনে এই মানুষের জীবনের সমস্ত কষ্টরে দূর করিয়া আল্লাহ তার জীবনটা উন্মুক্ত করিয়া দিবা, তা লাগি বেহিসাব রিজাক আল্লাহ বরাদ্দ করবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم ومن ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, যে ব্যক্তি হামেশা হামেশা ইস্তেগফার করবা, আল্লাহ রাব্বুল আলামিনে তানে চিন্তা মুক্ত করবা, তানে অভাব মুক্ত করবা, তানে বেহিসাব রিজিক দিয়ে আল্লাহ মালামাল করিয়া দিবা। সুবহানাল্লাহ। তাইলে এই রাইতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে রিজিক চাইবো। আল্লাহ আমরা রিজিক দিতা, আমরা বেমার তোরে শিফা দিতা, আমরা ইলম দিতা, আমরা আমল দিতা, আমরা আকল দিতা, আমরা মাল দিতা, আমরা আওলাদ ওলরে নেককার বানাই দিতা, আমরা পরিবেশকে সুন্দর করিয়া দিতা। বিশেষ করিয়া এবারকার শাবানের 15 তারিখের রাত আমরা আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমরার মাথার উপরে যেন কোনো জালিমরে মুসল্লত না করেন। এই জমিও 360 আউলিয়া আরাম ফরমাইছেন, এই জমিন যেন আউলিয়া বিরোধী কোনো শক্তি রাখতে না যায়। ওকা আল্লাহুম্মা আমিন। এই দোয়া করা যাইতো নাই, মকবুল রাইতি দোয়া করতাম নাতে। আল্লাহ তো মোটামুটি এটা চান্স দিছেন আমরা রে। আমরা আগ কানো সময় পাইলিছি, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। রব্বে কায়নাতে আমরা রে তৌফিক দিতা। সবাই ওকা আল্লাহুম্মা আমিন, সবাই ওকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি যে আয়াত পড়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার হাবিব, আপনি জানাই দেউকা, ও আমার বন্দা হল, তোমরা যারা বেশি গুনাহ করিয়া ডরাই গেছো, তোমরা আমার রহমত তনে নিরাশ হইও না। তোমরা যত বেশি গুনাহ করো, যদি সমস্ত জগৎে তোমরা গুনাহ দিয়া ভরপুর করে দেও, তে আমি আল্লাহ তোমরা এটা গুনাহ মাফ করে দিতাম পারমু। তাইলে আমরা এই রাত বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতাম, আর এই রাইতে আমরা সম্মান দিতাম, তাজিম করতাম। জানিয়া রাখবা, যে মানুষে সবে বরাতর রাত জাগিয়া জাগিয়া ইবাদত করে ঘুমায় না, এই মানুষের কলব কোনো দিন মরত নাই। এই মানুষের কলবরে আল্লাহ জিন্দা রাখবা। কলব মরা মানে কি জানেননি? এই কলবে বালা জিনিস আঙ্গাত করতে পারতো না, আরাম নেক কাম করতে পারতো না, নেক কামও আরাম থাকতো না, দিল ভাত্তর হয়ে যাব, মানে গাফিল হয়ে যাব। আর কলব জিন্দা মানে কিতা? বালা জিনিস, বালা খাম তার মজা লাগবো। যদি জিব্বাত জ্বরে বেশি আক্রান্ত না হয়, তাহলে যেলা মজার জিনিস সে মজা বুঝে, ওলা মজা লাগবো। আর যদি বেশি জ্বর আক্রান্ত হয়ে যায়, জিব্বা যেটা আছে ওটাও থাকবো, কিন্তু বালা জিনিস তিতা লাগবো। যখন মানুষের দিল মরি যায়, তখন আল্লাহর গোলামিত মজা লাগে না। আর দিল যখন জিন্দা থাকে, তখন আল্লাহর গোলামিত মানুষের আকর্ষণ থাকে, মজা থাকে। তাইলে আমরার দিল জিন্দা রাখার দরকার আছেন না নাই? আমরার দিল দে মরাতনে বাঁচাইয়া রাখার দরকার আছেন না নাই? সুতরাং দিল জিন্দা রাখতে হইলে আর দিল মুর্দাতনে বাঁচাইয়া রাখতে হইলে এই সমস্ত শবে বরাত, শবে কদর, ইতার আইত জাগিয়া জাগিয়া খাটানির দরকার আছে না নাই? আছে। বুজুর্গানে কেরাম তথা সাহাবা, তাবিন, তবে তাবিন, সলফে সালিহিন হলে এই রাইতে তাজিম করছেন, সম্মান দিচ্ছেন। এই রাইত ইবাদত বন্দেগী করিয়া কাটাইছেন, মানুষের উৎসাহিত করছেন, কবর জিয়ারত করছেন, তিলাওয়াত করছেন, দুরুদ পড়ছেন, সালাম দিচ্ছেন, মিলাদ পড়ছেন, কিয়াম করছেন। আমরাও করতাম না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে তৌফিক দেখা।